ইলিশ ভাপা করব। একটু নুন একটু হলুদ মেখে 10-15 মিনিট মতো রেখে দেব। এবার মিক্সিং জারের মধ্যে সর্ষে নিয়ে নিচ্ছি। 2 টিস্পুন পোস্ত আর 8-9টা কাজুও দিয়ে দিচ্ছি। 9-10টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। 1/2 টিস্পুন নুনও দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ঘন পেস্ট বানাবো। এবার ওই পেস্টটাকে যে টিফিন কৌটোর মধ্যে ভাপা করব ওই টিফিন কৌটোর মধ্যে মশলার পেস্টটা ঢেলে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 2বার নুন দিয়েছি, তার জন্য অল্প করে একটু নুন দিচ্ছি। অল্প করে হলুদ গুঁড়ো দিচ্ছি। সর্ষের তেল দিচ্ছি। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এক এক করে মাছ দিয়ে মাছের মধ্যে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মাছকে সব মশলার সাথে মেখে এইভাবে সাজিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াইতে জল দিয়ে এবার তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার ওই টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। টিফিন কৌটোর নিচটা জলের মধ্যে কিছুটা পরিমাণ ডুবে আছে, পুরোটা না। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে এই 20-25 মিনিট মতো রাখবো হাই ফ্লেমে দিয়ে। এইভাবে হাই ফ্লেমে 25 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট বাদে টিফিন কৌটোর ঢাকাটাকে খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম ইলিশ ভাপা। তৈরি হয়ে গেল গরম গরম ইলিশ ভাপা। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে নেব।